স্টেশনে পৌঁছে দেখলাম ট্রেন আসতে তখনও কিছু দেরি। মনটা বড় অস্থির। হাতে অবশিষ্ট টাকা কড়ি সব শেষ। মাসের শেষের দিন কটা কিভাবে চলবে জানা নেই। ওষুধপত্র, দেনা আর নিত্যদিনের খাওয়ার খরচ বাদ দিলে হাতে কিছু থাকে না বললেই চলে। শখপুরন্ত বিলাসিতা। আকাশ কালো করে এলো। মুখ তুলে বুঝলাম এখনই বৃষ্টি নামবে। হঠাৎ ঠান্ডা ঝোড়ো হাওয়া ঘরমাক্ত শরীর ছুঁতেই বুঝলাম ঝড় উঠেছে। প্ল্যাটফর্মে পসরা সাজিয়ে বসা লোকেদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। পর মুহূর্তেই টিপ টিপ 2-1 ফোঁটা জলের স্পর্শ পেতেই সাবওয়ের ভেতর ঢুকে দাঁড়ালাম। বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। হঠাৎ ভিড়ের শব্দ ছাপিয়ে একটা অস্পষ্ট কণ্ঠস্বর কানে এলো। ঘাড় ঘুরিয়ে দেখলাম সাবওয়ে সিঁড়ির ধাপে বসে এক বৃদ্ধা। দেখে ভদ্রঘরের বোধহয়। চুলে কতদিন তেল পড়েনি। উস্কো খুস্কো ধপধপে সাদা চুলের মাঝে এক চিলতে লালের ছোঁয়া। বয়সের ভারে স্থূল শরীর নুব্জ। পরনে মলিন পোশাক অবিন্যস্ত। বৃদ্ধা গলা তুললে বোঝা যায় হতাশার কান্নায় কেঁপে যাচ্ছে স্বর। একটা ছোট্ট ব্যাগ সামনে আর হাতে কয়েকটা পেন নিয়ে অনেক কষ্টে গলা তুলছেন। আমার কাছ থেকে কেউ 2টো পেন নাও না গো, ওষুধ কিনবো। স্টেশনের একঘেয়ে অ্যানাউন্সমেন্ট আর কোলাহল আর কানে যাচ্ছে না আমার। খালি ওই কয়েকটা কথা। চোখে জল এলো। মনে হলো আমার কষ্টটা আদপে কোনো কষ্টই নয়।